নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো বাচ্চাদের ও প্রাপ্তবয়স্কদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভিটামিন ওষুধ তথা A to Z সিরাপ সম্পর্কে। এটি মূলত কোন কোন কার্যকর ও উপযোগী উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, এটি বাচ্চাদের ও প্রাপ্তবয়স্কদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ও এটি বাচ্চাদের ও প্রাপ্তবয়স্কদের খাওয়ানোর সঠিক নিয়ম কি হয়ে থাকে এবং এই A to Z সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে, বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে বিস্তারিত বিষয়ে সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিওর প্রত্যেকটি তথ্যই হতে পারে বাচ্চা ও বয়স্কদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও A to Z সিরাপের সম্পূর্ণ রিভিউ। বন্ধুরা, ভিডিওর একদম শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিই যে কোনো ঔষধই জীবন দেয়, তাই ব্যবহার করার আগে অবশ্যই ঔষধের এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবে এই ওষুধগুলোর ব্যবহার করুন। বন্ধুরা, এই A to Z সিরাপটি তৈরি করেছে ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য নামী কোম্পানি অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড। এবং বন্ধুরা, এই A to Z সিরাপটি সাধারণত 200 ml এর একটি শিশি আকারে বাজারে পাওয়া যায়, যার দাম আনুমানিক 210 টাকা থেকে 220 টাকার মধ্যে। তবে বন্ধুরা, এই A to Z সিরাপটি আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন। ও বন্ধুরা, এই A to Z সিরাপটি আপনারা বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এবং বন্ধুরা, এই A to Z সিরাপটি তৈরি করা হয়েছে মূলত 3টে কার্যকর ও উপযোগী উপাদান দ্বারা। সেগুলির মধ্যে প্রথমটি হলো মাল্টিভিটামিন, দ্বিতীয়টি হলো মাল্টিমিনারেলস ও তৃতীয়টি হলো লাইকোপেন। এবং এই উপাদান ছাড়াও রয়েছে আরো কয়েকটি আনুষঙ্গিক উপাদান, সেগুলি হলো জিঙ্ক, ভিটামিন সি, সোডিয়াম, এনার্জি ও কার্বোহাইড্রেট, যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক 5 ml এই 200 ml এর A to Z সিরাপটিতে। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাদের আন্তরিক স্বাগতম। আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আপনারা নিয়মিতভাবে পেয়ে যান নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত সমস্ত তথ্য আর মেডিসিন রিভিউ, সবকিছু বাংলায় সহজ ভাষায়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই A to Z সিরাপটি কি কি কাজে ব্যবহার হয়ে থাকে বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের শরীরের মধ্যে। এই A to Z সিরাপটি সাধারণত ডাক্তারবাবুরা 2 বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে প্রায় সমস্ত বয়সের বাচ্চা এবং প্রাপ্তবয়স্কদের শরীরে মাল্টিভিটামিন সিরাপ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যা বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের শরীরের শারীরিক স্বাস্থ্য ও ওজন বাড়াতে সাহায্য করে। এটি বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ভাইরাল রোগ ও ইনফেকশন প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও এটি বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের শরীরের হাড়, হাড্ডি, মাংসপেশি এবং দাঁত মজবুত করতে সাহায্য করে। এটি বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের বুদ্ধি ও স্থিতিশীলতা বিকাশের ক্ষেত্রেও দারুণভাবে সাহায্য করে। এটি বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের শরীরের দুর্বলতা কমিয়ে স্বতঃস্ফূর্ততা ও উৎফুল্লতা প্রদান করে এবং বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের শরীরের ত্বক ও চুলের স্বাস্থ্য বৃদ্ধিতে দারুণভাবে সাহায্য করে ও এটি বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের ভিটামিনের অভাবে মুখের ভিতর ও জিভে অ্যান্টিফাঙ্গাল ইনফেকশন থেকেও উপশম পেতে সাহায্য করে। যদি এই ধরনের কোনো শারীরিক ত্রুটি বা ঘাটতি বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখতে পাওয়া যায়, তবে সেক্ষেত্রে তার থেকে উপশম পেতে ডাক্তারবাবুরা বাচ্চা এবং প্রাপ্তবয়স্কদের এই A to Z সিরাপটি খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে। বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে এবং প্রাপ্তবয়স্কদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে ও ডাক্তারবাবুরা তাদের নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই A to Z সিরাপটি বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন। এবং বন্ধুরা, ভিডিওর মাঝেই একটা ছোট কথা বলে রাখি যে যদি আপনাদের কোন ওষুধ সম্পর্কে কিছু জানতে হয়, তাহলে সেই ওষুধের নাম ও কি জানতে চান তা কমেন্টে লিখে জানান, আমি আপনাদের প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমরা জানবো যে এই A to Z সিরাপটি বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের মধ্যে খাওয়ানোর সঠিক নিয়ম ও পরিমাপ কি হয়ে থাকে। এই A to Z সিরাপটি সাধারণত ডাক্তারবাবুরা 2 বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে প্রায় 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের শরীরের প্রত্যেক 3 থেকে 4 কেজি ওজনে 1 ml করে ও 5 বছর বয়সের পর থেকে শুরু করে প্রায় 10 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের 5 ml থেকে শুরু করে প্রায় 7.5 ml করে এবং 10 বছর বয়সের পর থেকে শুরু করে প্রায় সমস্ত বয়সী ও প্রাপ্তবয়স্কদের 10 ml করে দিনে একবার থেকে 2 বার করে খাবার পর খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। ও এই A to Z সিরাপটি ডাক্তারবাবুরা বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের কন্টিনিউ 2 মাস থেকে 3 মাস পর্যন্ত খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই A to Z সিরাপটি খাবার ফলে বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের শরীরের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। বন্ধুরা, এই A to Z সিরাপটি খাবার ফলে বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না, তবে কোনো কোনো সময় কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে, যেমন শরীরে র্যাশ ও অ্যালার্জি ওঠা, পেটে গ্যাস ও গড় জমুয়া এবং কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। বন্ধুরা, যদি এই A to Z সিরাপটি খাবার ফলে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনাদের বাচ্চা ও
প্রাপ্তবয়স্কদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায়, তবে সেই ক্ষেত্রে এই A to Z সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওর মাধ্যমে এটাই ছিল A to Z সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিওগুলি কোনো রকম ভাবে ইনফরমেটিভ বা উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন। আর বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানান আপনারা পরবর্তী কোন ওষুধ নিয়ে ভিডিও দেখতে চান। সুস্থ থাকুন, সচেতন থাকুন, ধন্যবাদ।